রেডি হয়ে গেছে এবারের বিজয়া দশমীর লাল সাদা শাড়ি। তো প্রথমে এই শাড়ি কিনে নিয়ে এসেছিলাম আমার আর আমার যার জন্য, দুইজনে একই রকম শাড়ি পরবো বিজয়াতে। তো মামুনির এই শাড়িটি পছন্দ না, একদমই হালকা, কি শাড়ি নিয়ে আসছি, অনেক রকমের কথা, ভালো লাগছে না, ভালো লাগবে না, তো এটাকে গর্জিয়াস করতে হবে। কি করে করব? বুদ্ধি এলো ব্লক করব, ব্লকের কাজ করি এখানে, ব্যাস। যে বুদ্ধি সেই কাজ, নিয়ে এলাম কাঠের ব্লক কিনে আর রং কিনে নিয়ে এসে কাজ শুরু করে দিলাম দুজনে। হাসতে হাসতে খেলতে খেলতে শুরু হয়ে গেল আমাদের শাড়ি কাজ করা। বহু বছর পর ব্লকের কাজ আবার করছি, খুব ভালোই লাগলো করতে। তো আপাতত আমাদের শাড়ির হচ্ছে এই পার কমপ্লিট, আঁচলটা কমপ্লিট, শুকানোর জন্য একটু সময় দিতে হবে। তো জায়গা স্বল্পতা থাকার কারণে অনেক সমস্যা হচ্ছিল, টেবিলে চেয়ারে এভাবে ওভাবে রাখা হয়েছে। এটা একটু শুকালে শুরু করে দেব বডির কাজ। আঁচলের সম্পূর্ণ কাজটা এখনও হয়নি, আরও বাকি আছে, পুরোটাই আরও বাকি আছে। এই হচ্ছে আমাদের বডির কাজ। বডিতে ফুল দিয়েছি এবং ফুলের মাঝখানে একটু করে হলুদ রঙের টাচ দিয়ে দিয়েছি, যাতে ফুলটা ফুটে ওঠে, দেখতে আরেকটু সুন্দর লাগে। মামুনির ভাষায় আরও কাজ করতে হবে, গর্জিয়াস হতে হবে। এই হচ্ছে আমাদের কুচি। কুচিতে ছোট্ট ছোট্ট কাজ দিয়েছি। এই আমাদের শাড়ির ফাইনাল লুকস। ওটা কুচি, এটা বডি, আর ওটা হচ্ছে আঁচল। আমাদের শাড়িটি কমপ্লিট। তবে যাই হোক, শাড়িটা করে আমাদের খুবই ভালো লাগছে। আমার তো খুবই পছন্দ, আমার যারও খুব পছন্দ। যদিও ক্রেডিটটা সম্পূর্ণটাই মামুনির, কারণ মামুনির কাছে ওই শাড়িটা ভালো লাগে না, যার কারণে আমাদেরকে এই শাড়িটা করেছি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।